সবাই মিলে যদি আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো আমি একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো। আল্লাহ হয়তো রহমত করবি অবশ্যই। সবার দোয়াও তার সাথে থাকবি। আমার এই বোনটার পায়ে ব্যথা, শুধু বলে ভাই আমার পায়ে হাঁটুতে ব্যথা করে। তো এই ব্যথার সিমটম নিয়েই প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে তাকে ডাক্তার দেখানো হলো, একজন অর্থোপেডিক্সের ডাক্তার। দেখে বললেন হয়তো রগে কোনো সমস্যা হতে পারে, ওষুধ লিখতেছি খান, ঠিক হয়ে যাবে। তো 15 দিনের ওষুধ খাইলো কিন্তু কোনো ঠিক হলো না। এরপরে ডাক্তার আবারও ওষুধ লিখতেছিল, কিন্তু আমাদের পছন্দ হয়নি, যার জন্য আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেলে গেলাম। ওখান থেকে ডাক্তার কিছু রক্তের পরীক্ষা দিলেন, কিন্তু রক্তের পরীক্ষাতে তেমন কোনো কিছু ধরা পড়লো না। ডাক্তার রক্তের পরীক্ষার রিপোর্ট দেখে বলতেছে যে না, ব্লাডে তো কোনো সমস্যা নাই। তো তারপরেও কিছু ওষুধ লিখতেছি, খান, 15 দিন খালেই ঠিক হয়ে যাবে। তো তখনও ওই ওষুধ 15 দিন খাওয়ার পরে ঠিক হলো না। এমতো অবস্থায় ডাক্তার বললেন ছোট মানুষ, যেহেতু হাঁটা চলা করছে, কোথাও আঘাত পাইছে কিনা, হয়তো আঘাত পাতে পারে নিজের অজান্তেই, সেই জন্য ওনার একটা এক্স রে দিলেন। আমি যখন স্কুলে যেতাম একটু মাঝে মাঝে লাগতো ওখানে। তারপর আস্তে আস্তে ডাক্তার দেখাইছি, ওষুধ লেগছে, ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমে না, আস্তে আস্তে শুধু বাড়তেই থাকছে। আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং সবার কাছ থেকে আর্থিক সাহায্য চাই। আমি সবার সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই। বা যত্ন করতেছি, ছেলের সব সময় মাথা ঘুরতেছে, কেমন যখন যায় তখন ছটফট করে, মানে ওই মানসিক সমস্যাও দেখা যায় যে হেরে যায়, তখন মানসিক ডাক্তারও দেখার নাগে এরকম ছটফট করে যে ওর সিমটমটাও ঠিক থাকে না। আস্তে আস্তে হয়তো মাথার পানি দেয়, ডাক্তারক ডাকায়, ডাক্তাররা ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, আস্তে আস্তে খিলেতে খিলেতেও আবার সুস্থ হয়ে আসে। এখনও মনে করেন যে অনেক সময় মাথা ঘুরতিছে, বমি করতিছে, ভালো লাগিচ্ছে না, ব্যথা করে না, কিন্তু কেমন চলতিছে তো ব্যথা করে না, কিন্তু খালি ভালো লাগে না, শরীর ছটফট ছটফট করে, বমি বমি ভাব হয়, মাথা ঘোরে। কোনো সরকারি কোনো সহযোগিতা পাইনি, কিন্তু গ্রামের থেকে চাচা জ্যাঠো ভাইয়েরা সবাই মিলে আমাদের সহযোগিতা করছে। গ্রাম থেকে টাকা পয়সা তুলে দিছে, তারা চাল তুলে দিছে, মাঠ থেকে টাকা পয়সা তুলে দিছে, সেগুলো নিয়ে আমার মেয়ের চিকিৎসা চলতেছে, কিন্তু সে টাকা তো ফুরিয়ে গেছে। আমার মেয়ের চিকিৎসা করার মতো এখন কোনো উপায় নাই। এ যাবৎ 5-6 লাখ টাকা গেছে। আমার মেয়ের জন্য ডাক্তার বলছে 20-22 লাখ টাকা ঊর্ধ্বে লাগবে, নিচের পক্ষে 18-19 লাখ টাকা এটা হাতে নেওয়া লাগবে। 4টে কেমো যাওয়ার পরে অপারেশন হবে, অপারেশনেরই হাড়ের দামে 4.5 লাখ, অপারেশনের 3.5 লাখ, বাকি 8টা কেমো যাবি, তার সাথে আলাদা আরও খরচা আছে। এই মিলে ডাক্তার কইছে যে আপনার মেয়ে ভালো হবি, সুস্থ হবি, যদি আপনারা হাড় পাল্টে দিবে পান, আল্লাহ রহমত করলেও আবার চলাফেরা করবে, আবার একটা নতুন জীবন পাবি।
সেই জন্য মেয়ের জীবনটা ফিরে দেওয়ার জন্য আমরা এত দূর চেষ্টা করছি। সবাই মিলে যদি আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো। আল্লাহ হয়তো রহমত করবি অবশ্যই, সবার দোয়াও তার সাথে থাকবি। এই মনে করেন যে আমাদের সংসার চলছে, এই সংসার থেকেই মনে করেন যে আমার 4টে অপারেশন হয়েছে। তারপরে আজ থেকে 10 মাস আগে আমার ছেলে অসুস্থ ছিল পুরো 3 বছর। সেই ছেলের চিকিৎসার জন্য 3-4 লাখ টাকা চলে গেছে এই সংসার থেকে দিয়ে। তারপরেও যাই হোক আল্লাহ দিনটা নিছে, কিন্তু এই 6 মাস হলে মেয়ের পাশে এসে সব কিছু বেচে কিনে গয়না গায়ত্রী জমি জমা সব কিছু বেচে দিয়েও মেয়ের চিকিৎসা করবার আর পাচ্ছি না, চিকিৎসা আটকে গেছে। তারপরেও গ্রাম থেকে মাঠ থেকে সবাই সহযোগিতা করছে, কিন্তু তারপরেও হচ্ছে না। আমার 18-19 লাখ টাকা এখনো জোগাবার পাইনি। সামনে 8 থেকে 10 তারিখের মধ্যে আমার মেয়ের অপারেশন হবে, এখন পর্যন্ত সেই ব্যবস্থা আমি করতে পাইনি। বোনটা হাড়ের ক্যান্সারে আক্রান্ত, যেটাকে বলে মেডিকেলের ভাষায় অস্টিওসার্কোমা। এই চিকিৎসাটা যতটা ব্যয়বহুল, এর ভালো হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেশি, কারণ এখানে অপারেশন খাটে। আপনারা অপারেশন করে বোনটার পা থেকে হাড় ফেলে দিয়ে যদি নতুন হাড় বসানো যায়, তাহলে ইনশাআল্লাহ ও সুস্থ হবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এবং আরও ওর 12টা কেমোথেরাপির প্রয়োজন। তো অপারেশন খরচটা বিশাল, ওর প্রত্যেকটা কেমোথেরাপিতে অনেক টাকা খরচা হয়। অপারেশনের জন্য একমোটে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা প্রয়োজন। তো আসলে আমরা তো আমাদের ছোট্ট একটু সংসার, আমার বাবা কৃষি কাজ করে, সামান্য কিছু জমি জমা ছিল, গরু ছাগল ছিল, মার গহনা, এগুলো সব কিছু বিক্রি করে আমরা এতদিন তার চিকিৎসা চালাইছি। শেষ পর্যন্ত চালাতে না পেরে আমরা গ্রামের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াইছি। গ্রামের মানুষ কিছু টাকা পয়সা উঠায় দিছে। কুরবানি ঈদের ঈদগাহ মাঠ থেকে এলাকার জনসাধারণ কিছু টাকা পয়সা উঠায় দিছে। এই দিয়ে আমরা এই কিছুদিন চিকিৎসা চালালাম। আমরা সরকারিভাবে এখন পর্যন্ত কোনো অনুদান পাইনি বা সহযোগিতা পাইনি, কিংবা এলাকার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা এখন আমার বোনটার আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অপারেশন হবে, সেখানে 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন। এটা আমরা কিভাবে ব্যবস্থা করব, আমাদের আসলে আমরা দিশা পাচ্ছি না। তো এমতো অবস্থায় আমরা এই জন্য তার চিকিৎসা সহায়তার জন্য অর্থের জন্য দিক বেদিক ছুটতেছি, যে একটু অর্থের জন্য যাতে আমরা তার চিকিৎসা করতে পারি। ডাক্তার অনেক বড় একটা আশা দিছে আমাদের, যে আপনারা তার চিকিৎসা করেন, সুচিকিৎসা করেন, সঠিক চিকিৎসা করেন, ইনশাআল্লাহ 70 থেকে 80% সম্ভাবনা আছে সে ভালো হয়ে যাবে, কারণ এর রোগটা শরীরে ছড়ায়নি। এই জন্যই আমরা মরিয়া হয়ে চেষ্টা করতেছি। তো আমার বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমস্ত কর্মকর্তা এবং দেশের জনসাধারণ এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা যদি আমার বোনের পাশে এসে দাঁড়ান, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সে হয়তো একটা সুস্থ জীবনে ফিরতে পারবে। তার জীবনে অনেক বড় স্বপ্ন, সে যদি কোনো কারণে ডাক্তার না হতে পারে, সে নার্স হবে, মানুষের সেবা করবে। আমাদের পরিবারটা পূর্বে থেকেই অনেক বেশি রোগ ব্যাধির মধ্য দিয়ে যায়। আমার মার 4টা অপারেশন করা আছে। আমিও দীর্ঘ 3 বছর একটা রোগে আক্রান্ত ছিলাম, IBS নামে একটা রোগে ভুগছি। আমার বাবাও অসুস্থ মানুষ, দীর্ঘদিন কাজ করতে পারে না, অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে রেস্ট করার প্রয়োজন হয়। এখন তো আমার বাবা অন্যের কাছে গিয়ে কাজ না করে, কাজ করা ছাড়া তার আর রুটি রুজির ব্যবস্থাও আর করতে পারে না। অন্যের জমিতে গিয়ে কাজ করতে হয়, কামলা পাট এগুলো দিয়ে এখন কোনো রকমে নিজেদের খাবারের ব্যবস্থা করতে হয়। এই অবস্থায় এই ব্যয়বহুল চিকিৎসা তো আসলে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমরা শুরুতে আমার বোনটাকে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে দেখাইছিলাম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দেখাইছিলাম, কিন্তু ওখান থেকে ডাক্তাররা রোগটা ধরতে পারেননি। ওনারা এক্সরে এবং বিভিন্ন রক্তের পরীক্ষা সব কিছু করার পরে ওনারা রোগ ধরতে পারেননি। বিভিন্ন কথা বলছেন ওনারা, হয়তো এখানে পানি জমতে পারে, রক্ত জমতে পারে। চিকিৎসা করার মতো কোনো সামর্থ্যই নাই। আমরা যদি আমাদের হাতে হয়তো অর্থ থাকতো, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল,
কিন্তু এই চিকিৎসাটা, বিশেষ করে এই অপারেশনটা ঢাকার শুধুমাত্র 1 থেকে 2 ডাক্তারই এই অপারেশনটা করেন। তো সেই হিসেবে দেশের বাইরে তো অনেক হাতে অপশন ছিল, কিন্তু আমাদের তো সেই পরিমাণ সামর্থ্য নাই। তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিছি আমরা দেশেই চিকিৎসা করাবো, এবং দেশেই ডাক্তার পাওয়া গেছে, উনি অপারেশন করবেন। এবং কেমোথেরাপির জন্য আমরা বেশ ভালো একজন ডাক্তার খুঁজে পাইছি। আর আমার বোনটা যেহেতু শিশু, ওকে আসলে সচরাচর কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করা যায় না। শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার, যেটাকে আমাদের ওর অপারেশনের জন্য ওর পায়ের মধ্যে যে কৃত্রিম হাড়টা বসাবে ওটার দাম হলো 4.5 লক্ষ টাকা। এছাড়া হসপিটালের বিল যাবে 1.5 থেকে 2 লক্ষ টাকা, এবং ডাক্তারের খরচ যাবে হলো 2.5 লক্ষ টাকা। এটা হলো টোটাল 8 থেকে 9 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট। যাওয়া আসি গাড়ি ভাড়া আছে, বা 1 মাস পর পর 15 দিন পর পর ঢাকায় নিয়ে যেতে হবে তাকে ডাক্তার দেখানোর জন্য। অ্যাম্বুলেন্সের ভাড়া আছে, কারণ ওকে পাবলিক কোনো ট্রান্সপোর্টে নেওয়া যায় না। এছাড়াও 12টা কেমোথেরাপির প্রয়োজন। প্রত্যেকটা কেমোথেরাপিতে মোটা অঙ্কের অর্থ খরচ হয়, কিন্তু তার চেয়েও সমস্যা হয় কেমোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, এগুলো সারাতে 50,000, 60,000, 70,000 করে টাকা নষ্ট হয়ে যায়। এইভাবে মানে দেখা যায় যে একটা কেমো থেকে আমরা অন্য কেমোতে যাওয়া পর্যন্ত আমাদের 80,000, 90,000, 1 লক্ষ টাকা পর্যন্ত খরচা হয়ে যায়। তো টোটালি ওভারঅল ডাক্তার আমাদের একটা হিসাব দিছে যে আপনারা যদি 20 লক্ষ প্লাস যদি হাতে নিয়ে রাখেন এই পরিমাণ টাকা, তাহলে আপনারা একদম স্বাচ্ছন্দ্যে তার চিকিৎসাটা শেষ করতে পারবেন। সমস্যা হয়েছে এই জন্য আমাদের স্কুলের মানে স্যারেরা বলে ওকে ও কেমন আছে কি আছে মানে অনেক কিছু জিজ্ঞাসা করে ওর নামে যে ও কীরকম আছে, কিন্তু মানে অনেকজনই অনেক কিছু বলে ওর নামে যে ও কীরকম আছে, তাড়াতাড়ি সুস্থ হোক এই সেই, মানে ওর জন্য সবাই চিন্তা করে, আমরা সবাই ওর জন্য চিন্তা করি এবং আমরা সবাই অনুরোধ করছি যেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে। এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, এ হলো তাসলিমার বাবা। তাসলিমা মেয়েটির বয়স কত চাচা? 12.5 বছর। 12.5 বছর বয়স। সেই মেয়েটি ছোট্টবেলা থেকেই পায়ে একটু ব্যথা 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 অল্প অল্প করে দিন দিন বেড়ে যায়। অনেক ডাক্তার দেখায়া দেখায়া সেরকম সমস্ত ডাক্তার ব্যর্থ হয়ে শেষে বলছে যে পা কেটে ফেলে দিয়ে নাকি হাড় কেটে ফেলে দিতে হবে, হ্যাঁ হাড় পাল্টাতে হবে। ক্যান্সার, এক কথায় সেখানে ক্যান্সার আক্রান্ত হয়েছে। এখন সেই মেয়েকে বাঁচাতে এখন আমি আসছি সামান্য অনুরোধ বিনোরোধ ভালোবাসা এবং সবার কাছে দোয়া সহযোগিতার জন্য আমি এই পোস্টটা করছি। এই পোস্টটা যেন অনেকের কাছে যায়, অনেকেই দেখতে পায়। আমরা যদি কেউ না কিছু দিতে পারি অবশ্যই পোস্টটা শেয়ার করব। শেয়ার করে যে অনেকে আছে সহযোগিতা করবে এমন লোক খুঁজে পাইতেছে না। তো এমন একজন ব্যক্তি, এই বাসায় আমি আসছি, এই বাড়িতে আমি আসছি, সবাই অসুস্থ। এই বাবা অসুস্থ, তার মার ওনার স্ত্রীর 4টা অপারেশন হয়েছে এবং মেয়েটার প্রায় 20 লক্ষ টাকা খরচ হবে, তাহলে সুন্দরভাবে স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারবে। তো এখন সবার কাছে দোয়া এবং শেয়ার চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি, যাতে এই ভিডিও সবার কাছে যায়। সবাই যেন এই চাচার মেয়েকে সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়ায় দেয়। এখানে বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই কেউ কম বেশি যাই পারি আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আবার স্কুলে যেতে পারি এবং আবার নতুন একটা জীবন ফিরে পেতে পারি। বাইরের সকল ভালোবাসার মানুষকে জানাই আসসালামু আলাইকুম। এই সুন্দর নিষ্পাপ একটা বোনের জন্য আমরা সবাই দোয়া করব এবং তার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেব। এর এমন অবস্থা, ডাক্তার দেখাইতে দেখাইতে কি বলবো, মানে অনেক ক্লান্ত হয়ে পড়ছে। এই যে পায়ের অবস্থা, এই পায়ের হাড় কেটে নতুন হাড় দিতে হবে, ঠিক না আপু? নতুন হাড় দিতে হবে। তো এনাদের এমন পরিস্থিতি, সেটা ওনার ভাইয়ের কাছ থেকে সব শুনেছেন, আমি আর নতুন করে কিছু বলবো না। তো আমরা সবাই দোয়া করব এবং ভিডিওটা সবাই শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।